আসসালামু আলাইকুম। সো একটা ওয়েব পেজ আসলে যে কারণেই ডেভেলপ করা হোক না কেন, ওয়েব পেজে আসলে প্রচুর টেক্সট আমরা আসলে দেখতে পাই। আবার আমরা জানি টেক্সটের আসলে অনেকগুলো ফরম্যাট থাকে। এক একটা ডিসিপ্লিনের টেক্সটের ফরম্যাট এক এক রকম হতে পারে। যেমন আমরা যদি আসলে কেমিস্ট্রির কথা চিন্তা করি, তাহলে টেক্সট কিন্তু সাব স্ক্রিপ্ট হিসাবে এখানে টু ব্যবহার হয়েছে, একটা তারিখ লিখতে কিন্তু সুপার স্ক্রিপ্ট ব্যবহার হয়েছে। আবার আমরা কোনো কিছুকে এমফেসাইজ করতে চাইলে বা কোনো কিছু চোখে পড়বে এরকম বুঝাইতে চাইলে কিন্তু আমরা এরকম বোল্ড বা স্ট্রং করে ফেলতে পারি। আবার কোনো লেখা নতুন একটা কিওয়ার্ড অ্যাপিয়ার্ড হয়েছে, এটা বোঝানোর জন্য আমরা কিন্তু আসলে ইটালিক ইউজ করতে পারি। আহ, কোনো একটা তথ্য বা কোনো একটা কনসেপ্ট এটা রিপ- এটা আসলে আর ইউজ হয় না, এরকম বুঝাইতে আমরা আসলে এরকম ডিলেট কথার ডিলেট কনসেপ্ট ইউজ করতে পারি, বা কেটে দিচ্ছি এরকম বুঝাইতেছি। আবার নতুন কোনো একটা টেক্সট অ্যাড করা হয়েছে, এরকম বুঝালে আমরা হাইলাইট করতে পারি। তাছাড়া যদি হচ্ছে আমরা এরকম একটা রিপোর্টের কথা চিন্তা করি, দেখা যাচ্ছে যে লেখার মধ্যে হঠাৎ হঠাৎ বোল্ড চলে আসছে। তারপর হচ্ছে কোনো একটা টেক্সট যেটা যেটার ইউজ হবে না, সেটা সংশোধন হয়ে নতুন কিছু হয়েছে। তো যেটা কেটে দেওয়া হয়েছে সেটা ইমিডিয়েট টার্মিনেশন, যেটা এটাকে নতুন ভার্সনে আসলে টেম্পোরারি সাসপেনশন লেখা হয়েছে। সো আগেরটা আসলে কেটে দেওয়ার মতো একটা কনসেপ্ট ইউজ করা হয়েছে, আর এখানে আন্ডারলাইন করা হয়েছে, বোঝানো হচ্ছে যে এটা নতুন চলে আসছে। সো এইরকম টেক্সটের আসলে বিভিন্ন ফরম্যাটিং করার প্রয়োজন পড়বে। এখন দেখবো আসলে ফরম্যাটিং গুলো আসলে কিভাবে তৈরি করা হয়। তো এই জন্য আমরা আসলে আমাদের কোডে ফেরত যাই। তাহলে আমরা প্রথমে দেখি যে কোনো একটা লেখাকে আহ, আমরা প্রথমে একটু নর্মাল লেখা লিখে এটাকে রান করব। তো এটা যদি আমরা এই পাশে রান করে দেখি তাহলে চলে আসছে। তো এটাকে যদি আমরা একটু ইটালিক করতে চাই, তাহলে আমরা আই দিয়ে সেম কথাটা আমরা ইটালিকের মধ্যে লিখে দেখি কি হয়। সো লেখাটা দেখা যাচ্ছে যে এটা কিছুটা ইনক্লাইন্ড বাঁকানো হয়েছে, বাট এই লেখাটা নর্মাল ভাবে হয়েছে। আমি যদি চাই যে দুইটার মাঝখানে একটা ব্রেক দিতে, মানে ইটালিক লেখাটা নতুন লাইনে নিয়ে আসতে, সেটার জন্য আমরা আসলে মাঝখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। ব্রেক ট্যাগ ইউজ করলে এরকম ইটালিক লেখাটা নিচে চলে আসবে। সো আমি ইটালিক লেখাটাকে যদি আন্ডারলাইন করতে চাই, তাহলে আসলে আমরা ইউ ট্যাগ ইউজ করতে পারি, ইটালিক। সো এটা যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখা যাচ্ছে লেখাটা আন্ডারলাইন হয়েছে। আবার আমরা যদি আসলে স্ট্রাইক থ্রু করতে চাই, তাহলে আসলে আমরা এস ইউজ করতে পারি। সো আমরা বলি দিস ইজ স্ট্রাইক টেক্সট। সো এই কথাটা লিখে দিই, এখানে একটা ব্রেক ইনসার্ট করি। সো এইটা দিলে আমাদের লেখাটা অ্যাবসলিউট বা কেটে গেছে এরকম বুঝাইতে আমরা আসলে স্ট্রাইক টেক্সট দিয়েছি। এটার স্পেশালি আসলে অনেক ব্যবহার আপনারা নিশ্চয়ই আসলে খেয়াল করছেন যে কোথায় আসলে এইরকম ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি এই ওয়েব পেজে আসি, তাহলে আমরা খেয়াল করব, ফর এক্সাম্পল এইখানে। সো দেখা যাচ্ছে যে এই আইটেমটা আমরা এখন নতুন দাম হচ্ছে এইটা, আর পুরাতন দামটা যেটা ছিল সেটা আসলে স্ট্রাইক থ্রু করে রাখা হয়েছে। সো দুটাই পাশাপাশি রাখা হয়েছে যেন ইউজার বুঝতে পারে যে আপডেটেড তথ্য কি আর আগের তথ্যটা কি ছিল। তারপরে আমরা চাইলে কিভাবে সাবস্ক্রিপ্ট লেখে সেটা দেখি। সো যেমন এইচ, তারপর হচ্ছে আমরা যদি সাবস্ক্রিপ্ট লিখি, সো সাব, তারপর টু, তারপর আসলে আমরা ও দিচ্ছি। তো এইচ টু ও, এইটা যদি আমরা দেই তাহলে দেখা যাচ্ছে যে সাবস্ক্রিপ্ট লেখাটা চলে আসছে। তো আমরা যদি আরেকটু ভালো করে দেই, সো এইচ টু ও চলে আসছে। আমরা যদি কোনো ম্যাথমেটিক্স ইকুয়েশন লিখতে চাই, তো সেটাও লিখতে পারি। এটার জন্য আমরা বলে দিতে পারি এ প্লাস বি, তারপর আসলে হোল স্কোয়ার লিখতে চাই, এইটার জন্য আসলে সুপার স্ক্রিপ্ট লিখতে চাই। তো সুপার স্ক্রিপ্টের জন্য টু লিখতে চাই। তো এটা লিখে ইন্টার দিলে এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসবে। আবার বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় কোনো টেক্সটটা আসলে চলমান টেক্সট দেখা যায়, এইটার জন্য আসলে আমরা মার্কিউ ইউজ করতে পারি। সো মার্কিউর ভিতরে আসলে আমরা বলতে পারি দ্য অ্যাডমিশন ইজ গোয়িং অন, এই কথাটা লিখে দিতে পারি। লিখে যদি রিফ্রেশ দিই তাহলে দেখা যাচ্ছে যে টেক্সট আসলে চলমান একটা টেক্সটের মতো দেখাচ্ছে। সো এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। আমরা যদি সো
মার্ক কিউ। সো এই যে বিহেভিয়ার আছে, সো বিহেভিয়ার হিসাবে আমরা কিন্তু চাইলে স্লাইড দিতে পারি। ফর এক্সাম্পল স্লাইড দিয়ে দিলাম। ডিরেকশন পরে দেখি, আগে স্লাইডের কনসেপ্টটাই দেখি। সো এইটা হইলে আমাদের টেক্সটটা স্লাইড করে যাচ্ছে, বাট এখানে সে থেমে যাবে। আগে এটা রাউন্ড চলতেছিল, বাট এটা প্রথম রাউন্ডেই থেমে যাবে। সো আমরা যদি ডিরেকশন দিই, ফর এক্সাম্পল রাইট, তাহলে কিন্তু ডিরেকশনটাও আসলে বাম থেকে আসলে ডানের দিকে যাবে লেখাটা। সো যদিও এই টেক্সটটা এই এলিমেন্টটা ইউজ করা যাচ্ছে, বাট কোনো কোনো ব্রাউজারে এটা সাপোর্ট নাও দিতে পারে। এ কারণে আসলে মডার্ন ডেভেলপমেন্টে এটা একটা ইউজ করা হয় না, এর পরিবর্তে সিএসএস অ্যানিমেশন ইউজ করতে হয়। সো এইটা আমরা আপাতত অমিট করতেছি। তারপরে যদি আমরা যে কোনো একটা টেক্সটকে হাইলাইট করব, ফর এক্সাম্পলটা অ্যাডমিশনটাকে হাইলাইট করতে চাই, তাহলে আসলে আমরা মার্ক ইউজ করতে পারি, মার্ক। সো মার্কের ভিতরে আমরা অ্যাডমিশন টেক্সটটা বসাই দিতে পারি। সো এটা বসাই দিলাম। বসাই দিয়ে যদি এটা আসলে রিফ্রেশ দেই, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাডমিশন লেখাটা হাইলাইট হয়েছে। সো সাধারণত কোনো ইম্পর্টেন্ট ডেট যদি আসলে থাকে, সেই ডেটগুলো আসলে আমরা এইভাবে চাইলে হাইলাইট করতে পারি মার্ক ট্যাগ ইউজ করে। যেমনটা আমরা প্রথমে দেখলাম যে আমরা যদি নর্মালি লিখতে চাই, ফর এক্সাম্পল হ্যালো, তারপর অনেকগুলো স্পেস দিয়ে আমরা ওয়ার্ল্ড লিখবো। তো এটা লিখে যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখা যাচ্ছে আমরা যদি অনেকগুলো স্পেস এখানে দিয়েছি, কিন্তু এতগুলো স্পেস আসলে একটা সিঙ্গেল স্পেস হিসেবে চিন্তা করছে ব্রাউজার। আবার যদি এতগুলো স্পেস না দিয়ে আমরা একটা নিউ লাইন দিই, নিউ লাইন দিয়ে যদি এরকম লিখি, বা অনেকগুলো নিউ লাইন দিই, দিয়ে যদি এরকম করে লিখি, লেখার পর এটা রিফ্রেশ দিলে স্টিল এর কোনো চেঞ্জ হচ্ছে না। কারণটা হচ্ছে যে এই সব কিছু অনেকগুলো নিউ লাইন, অনেকগুলো স্পেস ব্রাউজার একটা সিঙ্গেল স্পেস হিসাবে চিন্তা করছে। বাট আমরা যদি আসলে মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আসলে যেরকম আমরা লিখি সেই রকমই আসলে ব্রাউজারে দেখাতে পারার আমরা এক্সপেক্ট করি। তো সেই ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে প্রি ট্যাগ। তার আগে দেখি যে যদি আমরা এক্স্যাক্টলি এরকমই লিখতে চাইতাম, তাহলে কিন্তু আমরা চাইলে ব্রেক দিতে পারতাম, ব্রেক। সো ব্রেক দিলে কিন্তু আসলে লেখাটা নতুন লাইনে চলে আসবে। তারপরে হচ্ছে আমরা যদি আর একটা ব্রেক দিই, বিআর ব্রেক দিই, তাহলে কিন্তু আর একটা নতুন লাইনে চলে আসবে। আর আমি যদি অনেকগুলো স্পেস দিতে চাই, তাহলে আমাদের স্পেস শুধু কিবোর্ড থেকে স্পেস দিলে হবে না, আমাদের হচ্ছে স্পেসের জন্য কিছু কোড আছে, সেটা লিখতে হবে। ফর এক্সাম্পল এম্পারসেন্ট দিয়ে এন বিএসপি লিখতে পারি, নন ব্রেকিং স্পেস দিতে পারি। তো এইটা দিতে পারি, এটা আমরা এটা প্রত্যেকটা এই পুরোটুকু মিলে আসলে একটা স্পেস হিসাবে চিন্তা করা হবে, এগুলো স্পেশাল ক্যারেক্টার। সো যেমন আমরা দুটো স্পেস দিলাম, হ্যালোর পর দুটো স্পেস দিলাম, সো এখানে কিন্তু সেই স্পেসটা আসতেছে। এরকম চাইলে আমরা আসলে অনেকগুলো স্পেস দিতে পারি, অথবা অনেকগুলো আসলে ব্রেক লাইন দিয়ে আসলে আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারি। কিন্তু আসলে আমরা এরকম চাই না। আমরা যদি ইফোর্টলেসলি এই ডিজাইনগুলো করতে চাই, ফর এক্সাম্পল আমরা দুইটা নিউ লাইনে দিতে চাই এবং দুইটা স্পেসই দিতে চাই এরকম, এবং এইটাই আসলে ব্রাউজার শো করাতে চাই। সো এইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রি ট্যাগ ইউজ করতে পারি চাইলে। সো প্রি ট্যাগটা এইভাবে ইউজ করতে হবে, প্রি, এবং এই ট্যাগটা নিয়ে আসতে হবে শেষে, প্রি ট্যাগ। তো এটা যদি আমরা এখন রান করি, এক্স্যাক্টলি আমরা যেরকম এখানে লিখছি সেরকমই দেখাচ্ছে। সো প্রি ট্যাগকে বলা আসলে প্রি ফরম্যাটেড ট্যাগ। তার মানে আসলে আমরা যেভাবে লেখাটা ফরম্যাট করে দিছি সেইভাবেই আসলে ব্রাউজার এটা দেখাবে। প্রি ট্যাগের অনেক ব্যবহার আছে, তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে প্রি ট্যাগের মধ্যে হচ্ছে কোড লেখা। যেমন আমরা যদি ওয়েব ব্রাউজারে সি বা সি প্লাস প্লাসে কোড লিখতে চাই, যেমন আসলে ইন্ট, আমরা একটা ফাংশন লিখতে পারি, ইন্ট সাম ফাংশন লিখতে পারি, তারপর বলতে পারি এ কমা বি, এরপর আসলে আমরা লিখতে পারি যে ইন্ট সি সমান সমান এ প্লাস বি, এটা বলে দিতে পারি। তারপর আমরা লিখতে চাই যে প্রিন্ট সি, অথবা সি আউট, সি প্লাস প্লাসের সিনট্যাক্স হিসাবে সি লিখতে পারি। সো তারপর একটা রিটার্ন দিতে পারি, রিটার্ন সি দিতে পারি।
সো এরকম করে চাইলে আসলে আমরা প্রি ফরম্যাটেড ট্যাগ ইউজ করে আমরা চাইলে কোনো একটা কোডও ওয়েব পেজে প্রেজেন্ট করতে পারি। এই যে একটা কোড প্রেজেন্ট করলাম, কিন্তু এখানে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে এখানে কিন্তু আসলে সিটা দেখা যাচ্ছে না, কারণ আমরা এখানে সি আউট সি দিয়েছিলাম, সেটা কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না। ইভেন এরপর আসলে নিউ লাইনও চলে আসে নাই, কোনোটাই আসে নাই। তো আমাদের যখনই কোনো সমস্যা হবে তখন আমরা আসলে ইন্সপেক্ট করে দেখবো যে সমস্যাটা কি। তো আমরা এখানে এসে দেখতে পারি। সো যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি আহ, সেটা হচ্ছে যে এইটা সি আউটের পর এই লেখা পর্যন্ত সব ঠিকঠাক মতো হয়েছে। তারপর যেটা হয়েছে যে এখানে আম, এই পুরোটুকু একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেওয়া হয়েছে। সো এটাকে একটা ট্যাগ হিসাবে কনসিডার করা হয়েছে, ওপেনিং ট্যাগ হিসাবে কনসিডার করা হয়েছে। সো তার মানে আসলে ব্রাউজার যখন এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট পায় তখনই কিন্তু আসলে সে চেষ্টা করে যে সেই অ্যাঙ্গেল ব্র্যাকেটকে একটা ট্যাগ হিসাবে চিন্তা করার, ফলে এখানে আসলে সে মেসড আপ করে ফেলছে। কাজেই আমরা যদি এখানে একটা স্পেস দিতাম তাহলে হয়তো সেই ঝামেলাটা শেষ হয়ে যেত। হ্যাঁ, স্পেস দেওয়ার কারণে এই ঝামেলাটা চলে গেছে। বাট স্টিল এইভাবে চলতে গেলে আমাদের আসলে অনেক ভুলের সম্ভাবনা থাকে, কারণ হয়তো আমাদের স্পেস দেওয়ার কথা মনে থাকবে না। সো এইরকম স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সেই স্পেশাল ক্যারেক্টারগুলোর জন্য আমরা সরাসরি কিবোর্ড থেকে স্পেশাল ক্যারেক্টার টাইপ না করে আমাদের এর জন্য বিভিন্ন কমান্ড আছে, বিভিন্ন কোড আছে, সেটা ইউজ করব। যেমন আমরা যদি এই চার্টটা খেয়াল করি, তো লেস দেনের জন্য আসলে আমাদের যে কোডটা আছে সেটা হচ্ছে %LT, গ্রেটার দেনের জন্য হচ্ছে GT, ইভেন এম্পারসেন্ট লেখার জন্য আমাদের এইরকম এম্পারসেন্ট লিখতে হবে। কোটেশন লেখার জন্য কিন্তু আমাদের সরাসরি কোটেশন দিলে হবে না, এরকম কোড লিখতে হবে। তা না হলে আমরা যেরকম একটা ঝামেলায় পড়লাম, যদি আমরা সরাসরি কোটেশন লিখি আমরা কোনো না কোনো ক্ষেত্রে এরকম ঝামেলায় পড়তে পারি। তো অ্যাপোস্ট্রফ সিঙ্গেল কোটেশন লিখতে হলে অ্যাপোস লিখতে হবে। এরকম আমরা যদি বিভিন্ন কারেন্সি যেমন আসলে সেন্ট বা ইউরো বুঝাইতে আমরা আসলে সেন্ট ইউরো লিখতে পারি। কপিরাইটের জন্য আসলে এরকম কপি ব্যবহার করতে পারি। আর রেজিস্টার ট্রেডমার্কের জন্য আমরা রেজিস্টার ইউজ করতে পারি। এরকম যেমন আমি একটু কপিরাইট দেখাচ্ছি যে কপিরাইটের জন্য আমরা কি করতে পারি। সো কপিরাইটের জন্য কপি, সো এটা রেখে সেমিকলন দিলে কিন্তু আসলে কপিরাইট সাইনটাও চলে আসবে। সো আমরা যদি এটা রিফ্রেশ করে দেখি যে আমাদের আসলে কপিরাইট সাইনটাও চলে আসছে এখানে। যেটা বলতেছিলাম যে আমাদের আসলে এখানে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখলে হবে না, আমাদের এখানে আসলে %LT দিতে হবে। তারপর আবার আমরা যেহেতু দুইটা লেস দেন দিতে চাই, তো আমরা দুইটা LT লিখলাম, তারপরে দুইটাতে সেমিকোলন দিলাম। তো এখন যদি আমরা আসলে এটা রিফ্রেশ দিয়ে দেখি তাহলে দেখা যাবে যে এটা ঠিক মতো রেন্ডার হয়েছে, বা কোনো ঝামেলা হবে না যদি আমরা এসিটাকে এর সাথে একদম লাগালাগি করেও দিই, তারপরেও আসলে কোনো সমস্যা হবে না। সো এরকম ভাবে আমরা আসলে বিভিন্ন টেক্সটকে একটা ওয়েব পেজে প্রেজেন্ট করতে পারি। টেক্সট ফরম্যাটিং এতটুকুই। থ্যাংক ইউ।